তো বলছে ঠিক আছে যান, শুরু হোক। নবীজি দৌড়াচ্ছে, আয়েশাও দৌড়ায়। বাট ব্যাপারটা হচ্ছে এইরকম যে বিশ্বনবীও দৌড়াচ্ছে, আয়েশাও দৌড়াচ্ছে, কিন্তু আয়েশা বিশ্বনবীর আগে গিয়ে বাঁশটা ধরে ফেলেছে। বলছে ইয়া রাসূলুল্লাহ থামেন, আজকে আপনার কোনো খাওয়া নাই, আজকে আমি হচ্ছি সবচেয়ে বড় খেলোয়াড়। সুবহানাল্লাহ পড়েন, কি খুনসুটি। তো নবীজি বলছে তাই, ও শিট, আজকে হেরে গেলাম, ঠিক আছে যাও। মনোযোগ দিয়ে শুনবেন, কারণ সামনে কিন্তু বলতে হবে জীবনের যুবককে। তো নবীজি বলছে ঠিক আছে আজকে আমি হেরে গেলাম, আর একদিন দেখা যাবে কে পারে। আর একদিন যখন নবীজি ফিরে আসে, বলছে আবার ট্রাই করি। এবার দৌড়াতে দৌড়াতে আয়েশা একটু মোটা হয়ে গিয়েছে, মোটা মানুষ কিন্তু বেশি দৌড়াতে পারে না। তো নবীজি ঠাস করে দৌড়ে গিয়ে বাঁশ ধরে ফেলছিল। আয়েশা হাদিহি বিতিলকা, ওই দিন তুমি আমাকে হারিয়েছো, আজ আমি তোমাকে হারাই দিলাম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল বিবিদের সঙ্গে ভালো ব্যবহার করার দরকার। যুবক ভাইরা আছে না নাই? আল্লাহ প্রত্যেককে তার স্ত্রীর সঙ্গে সুন্দর ব্যবহার করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। এবার আসেন সর্বশেষ চ্যাপ্টার, এটার নাম ছিল কি, কে বলতে পারে? নবীজির দয়া কত সুন্দর ছিল, বলেন তো কি? আরো জোরে বলেন কি? তাহলে প্রথমে ছিল নবীজির চেহারা কেমন ছিল, 2 নম্বরে ছিল কি, ওয়াজ শুনলে হবে না, বুঝতে হবে। নবীজির ব্যবহার কেমন ছিল, বলেন কি ছিল? ব্যবহার। 3 নম্বর কি বলেন তো? দয়া কেমন ছিল। দয়াটা খুব ভালো করে বুঝবেন। এই যে আমরা তারাবির নামাজ পড়ি, কেউ পড়ি 20 রাকাত, কেউ পড়ি আমরা 8 রাকাত। আবার যারা 20 রাকাতের পার্টি, তারা 2 রাকাত পড়েও মাঝে মাঝে পালিয়ে যায়। এরকম হয় না? মাঝে মাঝে হয় না? হয় না? আর দেখবেন রমজান যখন সামনে আসবে, ওই হাফেজের দাম সবচেয়ে বেশি যার 1 পৃষ্ঠা পড়তে আধা মিনিট লাগে। কথা বলেন না কেন আপনারা ভাই? আর যখন একটু কেরাত লম্বা হয়ে যায়, কমিটি বলবে না এই হুজুরকে দিয়ে হবে না, মাজা লেগে যায়, হুজুর জলদি পড়তে পারেন না। কোরআন তামাশার জিনিস নয়, ঠিক কিনা বলো যুবকেরা? ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তারতিল সহ পড়তে হবে। তো বিশ্বনবী তারাবির নামাজে কয়দিন এসেছেন এই নিয়ে ইখতিলাফ আছে। কোন রিওয়ায়াতে আসছে 3 দিন এসেছে। তো 3 দিনের পরে আর মসজিদে আসে না। সাহাবায়ে কেরাম সবাই হাজির, ইয়া রাসূলুল্লাহ আপনি আসলেন না কেন? নবীজি বলছেন আমি যদি আসতাম আর কন্টিনিউ করতাম, আর যদি তারাবির নামাজ ফরজ হয়ে যেত, উম্মতের জন্য কষ্ট হয়ে যেত, আর উম্মতের কষ্ট আমি বিশ্বনবী সহ্য করতে পারবো। সুবহানাল্লাহ পড়েন। আমাদের আগের যুগের সিস্টেম ছিল এক আমলের বিনিময়ে এক আমল। নবীজি বললেন এটা আমি মানতে পারবো না, আল্লাহ বাড়ায় দাও। আল্লাহ বললেন ঠিক আছে যান, এক আমল যদি কেউ করে আমি আল্লাহ ডবল বাড়ায় দিব। সুবহানাল্লাহ পড়লেন আপনারা? নবীজি বলছেন তাও হবে না, আরো বাড়ান, আরো বাড়ান। আল্লাহ বললেন যান, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে বান্দা 1 গুণ আমল করবে আল্লাহ তাকে 10 গুণ বাড়ায় দিবে। নবীজি বলছে আল্লাহ তাও খুশি না, আরো বাড়ান, আরো বাড়ান। আল্লাহ বলছে ঠিক আছে যান, সাবা সারাবিল, যদি কোন বান্দা আল্লাহর রাস্তায় 1 গুণ দান করে আল্লাহ তাকে 700 গুণ বাড়ায় দিবে। এত আস্তে সুবহানাল্লাহ আপনারা পড়লেন ভাইরা? নবীজি স্টিল বলছে আমি খুশি না, আমার আরো লাগবে, আমার উম্মতের হায়াত তো অনেক কম। আল্লাহ এবার শেষমেশ বলছে নবী হে থামেন, আপনার দয়া অনেক বেশি আমি বুঝে গেছি, আমি এবার কি বলছি শোনেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আপনার যে উম্মত সবরওয়ালা হবে, ধৈর্যশীল হবে, কিয়ামতের দিন কঠিন ময়দানে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো। নবীজি এবার বলছে আল্লাহ এবার ঠিক আছে, এবার হিসাব বরাবর। তাহলে বোঝা গেল নবীজির দয়া কম না বেশি? আরেকটা হাদিস, একবার আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন। নবীজি দোয়া করেন আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার, আয় আল্লাহ তুমি আয়েশার আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ maaf করে দাও। সুবহানাল্লাহ বললেন না? এদিকে তাকান। এবার আয়েশা এই দোয়া শুনে এই যে এভাবে 2 হাত, হাদিসে আসছে এভাবে 2 হাত দিয়ে খাটে শুয়ে পড়ছে খুশিতে। নবীজি কি দোয়া করলো? আগের গুনাহ পরের গুনাহ সব maaf। নবী হে এত সুন্দর দোয়া। এবার নবীজি কি বলতে শুনে, বলছে ইয়া আয়েশা
তুমি আমার একমাত্র কুমারী স্ত্রী, তুমি দোয়া চেয়েছো তাই আমি দোয়া করেছি, তুমি চেয়েছো বিধায়। বাট এই একই দোয়া আমি আমার আগত উম্মতের জন্য সকাল সন্ধ্যা রাত দিন তাহাজ্জুদে আমার উম্মতের জন্য এই দোয়া আমি করতেই থাকি, করতেই থাকি, করতেই থাকি। দয়া কাকে বলে, মায়া কাকে বলে? একবার একজন সাহাবী জেনা করে আসছে, জেনা, মেয়ের সঙ্গে জেনা করে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমাকে আপনি শাস্তি দেন, আমাকে আপনি প্রহার করে পাথর নিক্ষেপ করে হত্যা করেন। সামনের দিকে আসছে, বলছে না 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 না, কেউ জেনা করেন, যাও 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 যাও। ডানে মুখ ফিরাইছে ওই সাহাবী, ডানে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি। নবীজি বলছে কেউ করেন, যাও 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 যাও। বামে মুখ ফিরাইছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি। নবীজি পেছনে মুখ ফিরিয়েছেন, বলছে না না, কেউ জেনা করেনি, যাও যাও যাও। 4 বার বলছে নবী আমি জেনা করেছি। হাদিসে এসেছে 4 বার যদি কেউ সাক্ষ্য দেয় বা 4 জন যদি কেউ সাক্ষী থাকে জেনার ক্ষেত্রে, হদ লাজেম, শাস্তি অত্যাবশ্যকীয় হয়ে যায়। নবীজি বললেন যাও, কি শাস্তি দাও। পরে নবীজি কাঁদলেন আর বললেন, জানে পাগল, আমাকে বলতে হবে কেন? আমার রব তো এত দয়াময়, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দেয়। নবীজি কষ্ট পেল। এই হচ্ছে নবীজির দয়া, এই হচ্ছে নবীজির মায়া। 12টা বেজে গেছে, আপনি কি বিরক্ত হয়ে গেছেন নাকি ভাই? একটা বিষয় খুব ভালো লাগে আপনাদের এখানে, যে আপনারা ওয়াজের খুব পাগল। আর আরেকটা বিষয় আমি দেখছি নাটোরের এদিকে যত বড় সেলিব্রিটি আসুক কোনো খাওয়া নাই, হুজুররা আসলে মানুষের জায়গাতে হচ্ছে না। এটা স্পষ্ট প্রমাণ যে নাটোরের মানুষ, লালপুরের মানুষ হুজুর থেকে কলিজা ফেলতে ভালোবাসে, ঠিক কিনা বলেন? আমি ভাবতেছি যদি আজহারি বাংলাদেশে আগামীতে আসে, হাজির নাটোরে আসে, কোন মার্জে লাগবে এটা আল্লাহই জানে। আমি দোয়া করি আল্লাহ হুজুরকে যেন নাটোরের মাটিতে নিয়ে আসে, সকলে পড়া আমিন। আমরা সকলে মিলে ওয়াজ শুনবো, ঠিক কিনা বলো যুবকেরা? এটা হচ্ছে নাটোরের যুবকদের একটা বৈশিষ্ট্য, খুব ভালো। তাহলে এদিকে তাকান, আমি আপনাদের বিরক্ত করবো না, আমি নিজে একটু ক্লান্ত, অসুস্থ। আমি একটু রিপিট করছি, আজকে বিশ্বনবীর জীবনী থেকে আমরা 3টা চ্যাপ্টার নিয়ে কথা বলেছি। বলেন কয়টা? শুনি নাই তো ভাই, জোরে জোরে জোরে। 1, হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক, বিশ্বনবী দেখতে কেমন ছিলেন। আমি কিন্তু একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এখন রিপিট করব, মনোযোগ দিয়ে শুনবেন যে পারবে। আচ্ছা, মানি ব্যাগে কিন্তু টাকা আছে ভাই, ফাঁকা মানি ব্যাগ না কিন্তু, টাকা আছে, যে পারবে পুরস্কার আছে। এবার দেখেন, আমার চোখে চোখ রাখেন। বিশ্বনবীর হাতের তালু ছিল রেশমের চাইতে মোলায়েম। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? এবার আসেন, বিশ্বনবীর হাইট কেমন ছিল? না তিনি লম্বা, না তিনি গুঠু, তিনি ছিলেন মাঝারি গড়নের মানুষ। এবার আসেন, বিশ্বনবীর হাতের রং বা গায়ের চামড়ার রং কেমন ছিল? কি সুন্দর, লাবণ্যময়, সুন্দর। এবার বলেন তো, বিশ্বনবীর চুলটার মাঝখানে কি ছিল? বলেন না, কি ছিল? কি দিতেন? আতর দিতেন। এবং নবীজির যে পুরো চুল এবং দাড়ি ইন্তেকাল আগ পর্যন্ত কয়টা থেকে ছিল? সর্বনাশ, বলেন কয়টা? 20টা। মাশাআল্লাহ। এবার বলেন, বিশ্বনবীর যে বগল 2টা ছিল, কালো না সাদা? বিশ্বনবীর কপালটা কি ছোট না প্রশস্ত? নাকটা ছিল কি? মাশাআল্লাহ, নাক ছিল লম্বা। সর্বশেষ কথা, এরপর আর বলবো না। নবীজির পিঠে বাম দিকে একটা জিনিস ছিল, মোহরুন নবুয়া, নবীজির শেষ নবী, এটার সিল মেরে দিয়েছে একজন, তিনি কে? আর সর্বশেষ একটা কথা ওয়াজে বলেছিলাম, আজ থেকে দাঁড়িয়ে রাখবেন তো ইনশাআল্লাহ? যুবকরা সকলে বলো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা ছিল হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক, নবীজি দেখতে কেমন ছিলেন। 2 নাম্বার কি ছিল? ব্যবহার। বলেন কি? আমি বলেছিলাম বিশ্বনবীর একজন মাত্র মেয়ে ছিল, নাম কি? ফাতেমার 2টা সন্তান, তার নাম কি? একটা হাদিস বলেছিলাম শুরুতেই, যে নবীজি সব সময় হাসান যখনই কাছে আসতেন, তারপরে কপালে, তারপরে বিশ্বনবী ঘোড়া হতেন, ঘোড়া তো চড়াতেন। একবার এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তাদের কপাল কত ভালো, আপনার ঘোড়া পেয়েছে।
নবীজি বলেন ওদের কপাল না আমার কপাল ভালো যে জান্নাতের সমস্ত যুবকদের সর্দারকে আমি আমার ঘাড়ে চড়িয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আর একটা হাদিস বলেছিলাম, বিশ্বনবী নামাজ পড়ছিলেন, বিশ্বনবী কাঁধে কে ছিল? নবীজি কি নামাই দিয়েছিলেন? নামাননি কেন? এর কারণ বাচ্চা মানুষ ব্যবহার খারাপ করলে আগামীতে মসজিদে আসবে না, এজন্য এত সুন্দর ব্যবহার আমার নবী করেছে। সুবহানাল্লাহ পড়লেন না? 3 নম্বর হাদিস পড়ে বলেছিলাম না, হাদিস পাঞ্জা। তো নবীজি কাকে সাবাস দিচ্ছিলেন বেশি বেশি? কেন বলেন তো? পাশে ছিল কে? জিব্রাইল হোসাইনকে সাবাস দিচ্ছে, নবীও হোসাইনকে সাবাস দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। আর সর্বশেষ 4 নম্বর হাদিস বলেছিলাম কি, নবীজি ঘাড়ে নিয়ে ঘুরছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুরাচ্ছেন কেন? আপনি এতই ভালোবাসেন। নবীজি বললেন, আমি একা ভালোবাসি না, এদেরকে ভালোবাসে একজন, তিনি কে? এবং সর্বশেষ হাদিস বলেছিলাম, আয়েশার সঙ্গে একবার দৌড় প্রতিযোগিতা হয়েছিল। প্রথমে জিতেছে আয়েশা, পরে জিতেছে কে? বিশ্বনবী। এটা হচ্ছে 2 নাম্বার। সর্বশেষে আমি লম্বা করব না। প্রথম হাদিস ছিল দয়ার ক্ষেত্রে এরকম যে আমাদের যে আমলে 1 করলে কত পাওয়া যেত? 1। পরে আসলো 1-এর পরিবর্তে 2, পরে 2-এর পরিবর্তে, পরে 10-এর পরিবর্তে 700। এবার যখন সর্বশেষ আসলো যে সবর করবে তাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ পড়েন। এটা নবীজির দয়ার কারণে আমরা পেয়েছি। 2 নম্বর হাদিস আর বলবো না, শেষ হাদিস, সেটা হচ্ছে বিশ্বনবী তারাবির নামাজ 3 দিনের পরে আর আসেন নাই। এর কারণ হচ্ছে যদি ফরজ হয়ে যায় উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, নবীজি আমাদের উপর দয়া করে আসেন নাই। সুবহানাল্লাহ পড়েন। এবার কোন যুবক আছো যে যুবক আমার কথাগুলো বলতে পারবা? এই তো মাশাআল্লাহ, পারবা? কে পারবে? আগে আসো। খুবই সহজ, ওকে বলতে হবে না, আমি প্রশ্ন করবো, ও শুধু বলবে। আগে আসো, আগে আসো, আগে আসো, দৌড় দাও, দৌড় দাও। বলেন 2 ভাই। আচ্ছা, শেষ ভালো যার, এই কথা বলেন না কেন? শেষ ভালো যার। আচ্ছা মাশাআল্লাহ। কই হ্যান্ড মাইক কই? তোমাকে জমজ ভাই নাকি? জমজ ভাই। আচ্ছা, যেহেতু কে আছে